নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করে বিক্রমশীল মহাবীর প্রতিষ্ঠা করার উত্তরটা লিখবে ধর্মপাল, অপশান বি। দুই দেখো, বাক্যটি ভুল না ঠিক লেখো। ভাগীরথী ও মেঘনা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত, এটি ভুল। দুই দেখো, শূন্যস্থানে পূর্ণ হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। চারে আছে একটি বাক্য উত্তর দাও, চন্দ্রপাণি দত্ত কে ছিলেন, উত্তরটা লিখবে পাল যুগের একজন নাম করা চিকিৎসা বিজ্ঞানী। পাঁচে দেখো, বেমানান শব্দটি এর মধ্যে দন্তি দুর্গটি হবে বেমানান, কারণ চুল বংশের শাসক ছিল না, বাকিগুলো সব চুল বংশের শাসক। হ্যাঁ, পরবর্তী দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। দেখে নাও, একে আছে রামচরিত, রামচরিত হবে সন্ধ্যাকর নন্দী। দুই আছে ব্রাহ্মণ সর্বস্ব, এটা হবে হলাউদ। তিনে আছে পবনদূত, পবনদূত হবে ধৈ। আর চারে আছে গীত গোবিন্দ, গীত গোবিন্দ হবে জয়দেব। পরে দেখো, 3 থেকে নিচের প্রশ্নগুলি দুটি তিনটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে ত্রিশক্তি সংগ্রাম কি, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। ত্রিশক্তি সংগ্রাম, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামে 3টি শক্তি, বাংলা পাল, গুর্জর প্রতিহার আর দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। আর দ্বন্দ্বের কারণের অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সেগুলো দেখালাম না কেননা 2 নম্বর প্রশ্ন। পরবর্তী দেখো, হিজরত কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর হিজরত, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3 থেকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, দেখো উত্তর দেখে নাও। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। আচ্ছা, আরও একটা বলি, এই যুদ্ধে কি পরাজিত হয়? এটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। আচ্ছা, তার আগে বলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3, দেখো উত্তর দেখে নাও। কৈবর্ত বিদ্রোহ, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান, দেখো দেখে নাও। প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পয়েন্ট দিয়ে। জন্ম ও জন্মস্থান মহাবীরের অধ্যক্ষরূপে অতীশ, তিব্বতে অতীশ, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 5-এর নিচের প্রশ্নগুলি 8টি বা 10টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রশ্ন মান হচ্ছে 5। একের প্রশ্ন আছে মৎস্যান্বয় বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত বিবরণ দাও, দেখো উত্তর। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের নালন্দা মহাবীরের পরিচয় দাও। পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতি বিবরণ দাও, দেখো নালন্দা বিহারের পরিচয়, দেখে নাও। প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। শিক্ষা সংস্কৃতিটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, শিক্ষা সংস্কৃতি এখান থেকে এই পর্যন্ত। শিক্ষা সংস্কৃতি পাঠ্য বই পেজ নাম্বার 32। পরবর্তী প্রশ্ন দেখো, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর শশাঙ্কের কৃতিত্ব, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। তোমাদের 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।